প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার বা অনার্স পেপার রয়েছে এমডিসি বা ডিএসসি 1, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে যে এডুকেশনের পেপারটি রয়েছে তারই একটি মডেল প্র্যাকটিস সেট তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের লাস্ট মিনিটে সাজেশন তো পেয়েছি, যদি একটি মডেল প্র্যাকটিস সেট তৈরি করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের জন্য মডেল প্র্যাকটিস সেট আমি ইতিহাসের, পলিটিক্যাল সায়েন্সের, তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএসের, বেঙ্গলির প্রত্যেকটির মডেল প্র্যাকটিস সেট আমি দিয়েছি। আশা করি সেগুলো তোমরা দেখেছো এবং প্র্যাকটিস শুরু করে দিয়েছো। তো যাদের এডুকেশন রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে যে প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরেছি প্রশ্নগুলো প্র্যাকটিস করো, অনেকটাই উপকৃত হবে। কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে এবারে সেরকমই সম্ভাব্য প্রশ্নাবলী নিয়ে একটি মডেল প্র্যাকটিসে তৈরি করা হয়েছে, যেটি একদম ক্যালকাটা ইউনিভার্সিটির অনুরূপ প্রশ্নের মতো। তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রশ্নপত্রে এরকমই লেখা থাকবে এডুকেশন জেনারেল, ঠিক আছে, MDCC1 বা DSCC1, ফুল মার্কস 75 মার্কস। তো 75 নম্বরের পরীক্ষা হবে, আগে 65 হতো, এখন 75-এ। তো দেখে নাও, প্রথম একের দাগে দেবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। কী প্রশ্ন আসতে পারে দেখে নাও। ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো বা আধুনিক শিক্ষার স্তম্ভগুলি আলোচনা করো। 4টি স্তম্ভ রয়েছে, আলোচনা করবে তোমরা সেগুলো। পাঠ্যক্রম বলতে কী বোঝো? বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে তোমরা একটা কাজ করবে, পাঠ্যক্রম তো রয়েছে, তার সাথে সহ পাঠ্যক্রমেরও শ্রেণীবিভাগটা ভালো করে পড়ে নেবে। দুটো শ্রেণীবিভাগ ভালো করে পড়ে নিলে আশা করি একটি 100% কমন পাবেই। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী ও দায়িত্ব বলতে বা দায়িত্বগুলি আলোচনা করো, ঠিক আছে। কার্যাবলী বা দায়িত্ব একই, প্রশ্নটি ঘুরিয়ে আসলো তোমরা উত্তর একই লিখবে। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী যদি দেয় কাজগুলো তো লিখবে, যদি প্রশ্নটি এরকম ঘুরিয়ে দেয় একজন আদর্শ শিক্ষকের দায়িত্বগুলি আলোচনা করো, সেক্ষেত্রেও একই, ঠিক আছে অ্যান্সার। কিন্ডার গার্ডেন পদ্ধতি কি? এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো, এর সাথে বৈশিষ্ট্যটাও তোমরা পড়ে নেবে। তোমাদের দেখবে যারা তোমরা নোটস কিনেছো আমি বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা উভয় দিয়ে দিয়েছি। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটিও গুরুত্বপূর্ণ খুব, ঠিক আছে। এখানে কটা প্রশ্ন রেখেছি দেখো, তোমার 5টা প্রশ্ন রয়েছে। 5টার মধ্যে তোমাকে যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে এবারে, ঠিক আছে। এবং লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই তোমরা ফলো করবে, সেখানে স্টার মার্কগুলো একটু দেখে নেবে। এটি যে প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 5 5 25। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। পরিবেশ এবং বংশগতি দুটোরই ভূমিকা পড়ে রাখবে, যে কোনো একটি প্রশ্ন তোমরা পাবেই। প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য উল্লেখ করো। খেলা ও কাজের মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। মন্টেসরি শিক্ষা পদ্ধতির 5টি বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু ভালো করে রেডি করতে হবে। এসে তার একটি প্রশ্ন দিয়েছি, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। তো এই 7টি প্রশ্ন ভালো করে তোমরা রেডি করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। আর এর সাথে যদি পারো তোমরা গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের বা পরিবারের বা বিদ্যালয়, বিশেষ করে বিদ্যালয় ও সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো, এটা একটু পড়ে রাখবে, ঠিক আছে। এবার চলে আসবো আমরা 2 নম্বরে। তবে 2 নম্বরের তোমাদের 10টি প্রশ্ন কিন্তু করতে হবে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ জায়গা, 20 নম্বর কিন্তু এখানেই থাকে। এখান থেকেই কিন্তু আমাদের অনেকটা নাম্বার ক্যারি হয়ে যায়। যদি 2 নম্বরের তোমরা 10টি অ্যাটেন্ড করে দাও, এখানে নাম্বার কিন্তু কাটার জায়গা থাকে না, 20তে 20 তোমরা পেয়ে যাবে, 20তে 20। এবং 5 নম্বর যদি তুলতে চাও, এই মডেল প্র্যাকটিস সেটটা ভালো করে পড়ে যাও। এই মডেল প্র্যাকটিস সেট করে তোমরা অন্তত পাসটুকু করে যেতে পারবে, ঠিক আছে। যারা মনে করছে একটু ভালো নাম্বার তোলার জন্য পড়ছো বা তুলতে হবে বা তোলা প্রয়োজন, তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি পরিমাণ পড়তে হবে তোমাদের, ঠিক আছে। তবুও এই মডেল প্র্যাকটিস সেটটি খুবই উপকৃত হবে, তোমরা পরীক্ষার প্রশ্নপত্র পেলে এই মডেল প্র্যাকটিস সেটের গুরুত্বটা বুঝতে পারবে। চলে আসবো এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন। তো দেখে নাও, শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কী কী? শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী, ঠিক আছে। এই দুটো ভালো করে পড়বে। প্রথাগত শিক্ষার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর যে কোনো 2টি তাৎপর্য লেখো বা গুরুত্ব লেখো। প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? কিন্ডারগার্টেন পদ্ধতির 2টি সুবিধা উল্লেখ করো। উপহার ও কৃত্তিক বলতে কী বোঝো? ভারতীয় দর্শনের অর্থ লেখো।
ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার লক্ষ্য কী? প্রকৃতিবাদী দার্শনিকের মতে শিক্ষার লক্ষ্য কী? 2জন ভাববাদী দার্শনিকের নাম উল্লেখ করো, 2জন প্রয়োগবাদী দার্শনিকের নাম উল্লেখ করো। ভাববাদী দার্শনিক তোমরা উত্তর লিখবে। 2জন ভাববাদী দার্শনিকের নাম হলো, যেমন প্লেটো দিতে পারো, ঠিক আছে, অ্যারিস্টটল দিতে পারো, রবীন্দ্রনাথ দিতে পারো, গান্ধীজি দিতে পারো, পেতসালস্কি দিতে পারো, ঠিক আছে। যে কোনো 2জনের নাম লিখলেই তোমরা কিন্তু 2 নম্বর পাবে। অনেক সময় 4জনের নাম দেয়, তো 4টি করে পড়ে রাখবে, ঠিক আছে। প্লেটো, অ্যারিস্টটল, রবীন্দ্রনাথ এবং গান্ধীজি, ঠিক আছে। এইগুলো আশা করি মনে থাকবে। প্রয়োগবাদী দার্শনিকের নামও দুটো যদি বলতে বলো তোমরা জানো, জেমস, ডিউই, এগুলো তোমরা দিতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের প্রয়োগবাদী দার্শনিকের দার্শনিকবাদ, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করো। আরেকটি আছে তোমাদের প্রকৃতিবাদী দার্শনিক যারা রয়েছে তাদের নামও দিতে পারে, ভাববাদী, প্রয়োগবাদী আর একটা প্রকৃতিবাদী, ঠিক আছে। প্রকৃতিবাদী দার্শনিক তোমরা দিতে পারো মন্তেশ্বরী, ঠিক আছে, পেতসালস্কি, রুশো, ঠিক আছে, হারবার্ট, এগুলো দিতে পারো নামগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু দিতে পারে। এবারে প্রথম যেহেতু তোমাদের সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2জন থেকে 3জন করে করে তোমরা ভাববাদী, প্রয়োগবাদী এবং প্রকৃতিবাদী দার্শনিকগণদের নামগুলো মনে রাখবে, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আসার মতো। তোমাদের প্রথম কিন্তু আমি এডুকেশনের প্রথম কিন্তু এইবারে তোমাদের দিলাম মডেল প্র্যাকটিস সেট। দেখবে এবার বহু চ্যানেল রয়েছে, তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিস সেট দেওয়া শুরু করে দেবে, কারণ আমাদের কিন্তু পিভি স্টাডি ক্লাস প্রথম তোমাদের দিয়ে এসেছিলো, তারপর থেকে বহু চ্যানেল দেখেছি সেই ফর্মুলাগুলোই ফলো করছেন এবং অনেক প্রশ্ন দিচ্ছেন, খুব ভালো সেগুলো করে তোমাদের সামনে তুলে ধরা। কিন্তু অনেক সময় কী হয়, ঠিকঠাক করে মডেল প্র্যাকটিসের তৈরি করতে গেলে একটু খাটনি করতে হয়, একটু ভাবনা চিন্তা করতে হয়। তো কী করি আমি অনেক সময় দেখি পুরো হুবাহু সেই প্রশ্নগুলোই কপি করে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যাই হোক, তোমরা পেলে সেগুলো উপকৃত হলেই পিভি স্টাডি ক্লাসের উদ্দেশ্য সফল হবে। মেন উদ্দেশ্য তোমরা যাতে ভালো রেজাল্ট করো, ভালোভাবে কম রেমুনারেশনে, কম মূল্যে তোমরা যেন পড়াশোনাটা ভালো করে পেতে পারো, এই হচ্ছে মেন উদ্দেশ্য। অনেক জায়গায় দেখি তোমাদের প্রচুর পরিমাণে টাকা চাওয়া হয় নোটসের জন্য, টিউশন ফিজও প্রচুর, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা পেরে ওঠো না, অনেকে টিউশন নিতেও পারো না, এবং যারা কষ্ট করে পয়সা দিয়ে কেনো তারা অনেকেই বলে স্যার আমরা সাপ্লি পেয়েছি, কোশ্চেন কমন আসেনি, উত্তর লিখেছি, নাম্বার ঠিকমতো পাইনি। তো নানান কারণবশত তোমাদের হয়, তাই জন্যই তোমাদের বলা যে যখনই কোনো কিছু কিনবে আগে ভালো করে চ্যানেলটি ভিজিট করবে, কবেকার চ্যানেল, কত বছর ধরে হট করে চ্যানেল শুরু হলো, তোমরা গিয়ে কিনে নিলে, তারপর দেখলে পরের বছর থেকে আর ভিডিও আপলোড হলো না, ঠিক আছে। তো এইগুলো নানান জিনিসগুলো দেখবে। পুরনো যেসব চ্যানেলগুলো রয়েছে সেসব চ্যানেলের উপর ভরসা রাখবে, কারণ একদিনের তো চ্যানেল নয়, ঠিক আছে, বিভিন্ন বছর ধরে ওনারা সেবা দিয়ে আসছেন। তো এগুলো একটু ফলো রাখবে। আজকের মতো এটুকুই।